সময় চলে যায় কিন্তু মানুষের আমল, কাজকর্ম এগুলো থেকে যায়। কথা বললাম, এই কথা বলার সাথে সাথে যে সময়টা চলে গেছে এই সময়টা আর আসবে না, কিন্তু আমার কথাটা রয়ে যাবে। তো আবার আপনার জীবন থেকে একটা বছর চলে গেল, আমরা আরো একটা সময়, আরো একটা বছর, নতুন বছর পেলাম। তার মানে হলো আমাদের জীবন থেকে আরো একটা বছর হারিয়ে গেল। ধীরে ধীরে আমরা আমাদের জীবন শেষ দিকে চলে এসেছি। আমরা প্রতিদিন মৃত্যুর দিকে আগাচ্ছি। সময় যায়, সময় আসে, দিন যায়, রাত আসে, সপ্তাহ যায়, মাস আছে, মাস যায়, বছর আসে। এভাবে একদিন দেখতে দেখতে মানুষের বয়স বৃদ্ধি হয়। 1 বছরের সন্তানটা 2 বছরে পদার্পণ করে, 2 বছরের সন্তানটা 3য় বছরে পদার্পণ করে। এভাবে 40 বছরের লোকটা 41 বছরে পদার্পণ করে। দুনিয়ার হিসাব অনুযায়ী একটা লোক যদি 60 বছর বাঁচে তাহলে তার হিসাব হবে 40 বছর চলে গেলে তার আর 20 বছর সময় বাকি আছে। 40 বছর বয়স মনে করা হয় সে বড় হয়ে গেছে। অন্যভাবে যদি চিন্তা করা হয়, একটা মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন ওই মানুষটার বয়স ওই পূর্ণ বয়স। একটা মানুষকে পৃথিবীতে যে বছর, যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, 60 বছর যদি কাউকে দেওয়া হয় তো এই লোকটা দুনিয়াতে আসার সাথে সাথে সে পূর্ণ বয়স পেয়েছে, 60 বছর পুরা হয়ে গেছে। একটা দিন চলে গেল, 60 বছর থেকে একদিন কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। এই হিসাব যদি করি যে মানুষের বয়স দিন দিন বাড়ে না কমে? কমতেছে। দেখেন, একটা বছর চলে গেল, আরেকটা বছরের আগমন হলো। তার মানে একটা বছরের বিদায়, আরেকটা বছরের আগমন। যদি মানুষ এই বিষয়টাকে একটু চিন্তা করে, একটু মনোযোগ দেয়, একটু ফিকির যদি করে যে চলে যাওয়া, বিদায় হয়ে যাওয়া, এই বিষয়টাকে আমরা যখন পড়াশোনা করেছি, দাখিল, আলিম, ফাজিল, কামিল পরীক্ষা দিয়েছি, দাখিলের বছর আমরা বিদায় অনুষ্ঠান করতাম। কওমি মাদ্রাসায় যখন দাওরায়ে হাদিস পড়েছি, যে বছর দাওরায়ে হাদিস কমপ্লিট হয়েছে ওই বছর আমাদের বিদায় অনুষ্ঠান হতো। তো এই বিদায় অনুষ্ঠানের মধ্যে ছাত্রদের মধ্যে একটা আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হতো। ছাত্র শিক্ষকের মধ্যে একটা আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হতো। ছাত্র শিক্ষককে জড়িয়ে জড়িয়ে কাঁদত, শিক্ষক ও ছাত্রকে জড়িয়ে জড়িয়ে কাঁদত। এক ছাত্র ভাই আরেক ছাত্র ভাইকে জড়িয়ে জড়িয়ে কাঁদত। কান্না করতে এমন ভাবে যেমন তার জীবন থেকে কি হারিয়ে গেছে। আজকের এই দিনটাতে সে যেন কি একটা জিনিস তার জীবন থেকে হারিয়ে ফেলবে। কারণ দীর্ঘ সময় একসাথে বসবাস করার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 10টা মায়ের ঘরের 10টা সন্তান একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়ে গেছে। শিক্ষা জীবন শেষ করে যখন সবাই কর্মজীবনে চলে যাবে, শিক্ষা জীবনের এই শেষ সময়টাতে সকলের মধ্যে একটা আবেগ, একটা ভালোবাসা, অন্তরতম একটা অনুভূতি কাজ করে। তারা উপলব্ধি করতে পারে দীর্ঘ একটা সময় আমরা একসাথে বসবাস করেছি। 10 মায়ের 10 সন্তান, 10 রকমের 10 চরিত্রে কিন্তু মিলেমিশে থেকেছি। সুখে দুঃখে একসাথে আমরা ছিলাম। এই যে আজকে বিদায় হয়ে যাবে, একজন
এমন এক জায়গায় চলে যাবে, মনে হতে পারে জীবনে তার সাথে আর সাক্ষাৎ হবে না। সবাই কান্না জড়িত কণ্ঠে একে অপরের কাছে মাফ চাইতো, ক্ষমা চাইতো, যে ভাই একসাথে জীবনটা পার করেছি, 1 বছর, 2 বছর, 3 বছর, অনেকের তো 1 যুগ পর্যন্ত একসাথে চলাফেরা। জীবন চলার পথে যদি কথাবার্তায় কাজে করবে কষ্ট পেয়ে থাকো, আমাকে মাফ করে দিও। ছাত্ররা শিক্ষককে জড়িয়ে ধরে পায়ে ধরে মাফ চাইতো, হুজুর আমাদেরকে আপনি শাসাইছেন, কত কিছু করছেন, আমরা অনেক সময় বেয়াদবি করে ফেলছি, যদি আমাদের দ্বারা কোনো বেয়াদবি হয়ে থাকে আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। শিক্ষক একটা পর্যায়ে কান্না করে আমাদেরকে বলতো, বাবারে প্রয়োজনের তাগিদে, দায়িত্বের কারণে, তোমাদের ইসলাহের জন্য, সংশোধনের জন্য তোমাদেরকে মাঝে মধ্যে কোনো কথা বলেছি, তোমরা কষ্ট পেয়েছো, তোমরা যদি কষ্ট পেয়ে থাকো, শিক্ষক তো বাবার মতো, আমরাও তোমাদের কাছে মাফ চাই, আমাদেরকেও তোমরা মাফ করে দিও। ওই মুহূর্তটা যারা পাইছে তারা বুঝতে পারছে যে বিদায় জিনিসটা কি। ওই সময় মানুষের মধ্যে যে একটা আবেগ কাজ করে, ওই জিনিসটা যদি উপলব্ধি করতে পারে যে বিদায়, চলে যাওয়া, এই জিনিসটা আসলে কি। একটা মানুষ যদি বিদায় শব্দের গভীরতা উপলব্ধি করতে পারে, সে আজকের এই নতুন বছর উপলব্ধি করতে পারবে যে 1 বছর যে আমার জীবন থেকে হারিয়ে গেল, আমি এই বিগত বছরগুলোতে আমি কি করেছি, বিগত বছর আমাকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছেন, আর আমি আল্লাহ তাআলার সেই নিয়ামতের কতটুকু শুকরিয়া আদায় করেছি। এই বিদায়ী বছরে বান্দা তার নিজের জীবনের হিসাব মিলাইতে থাকবে। বুদ্ধিমান ব্যক্তি তো ওই ব্যক্তি যে নিজের জীবনের হিসাব মিলাবে। নতুন বছর তো আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে নতুন আরেকটা দিন দিয়েছেন, বছর দিয়েছেন। নতুন বছর কি হবে জানি না, কিন্তু বিগত বছরে আমি কি করেছি তা তো আয়নার মতো পরিষ্কার, চোখের সামনে একেবারে স্পষ্ট যে বিগত বছরে আমার আপনার চলাফেরা কেমন ছিল, ওই বছরটাকে আমরা কিভাবে কাটিয়েছি, যে বছরটা আমাদেরকে আল বিদা জানিয়ে চলে গেল, ওই বছরে আমার আপনার আমল, আখলাক, চলাফেরা, ইবাদত, বন্দেগী কেমন ছিল। বছর তো চলে গেল, কিন্তু আমার পরিবর্তন কোথায়? আল্লাহ তাআলা সেই দিকে খেয়াল করে তার বান্দাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার মুমিন পুরুষ ও নারী, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর একটু খেয়াল করো, একটু চিন্তা করো, একটু হিসাবের খাতা খুলে দেখো, পরবর্তী জীবনের জন্য তুমি কি পাঠিয়েছো। যদি মানুষ হিসাব করে তার জীবনের সময়গুলোকে যদি ভাগ করে, যে 1 বছর আমি কি করলাম, সময় যেহেতু 1 বছর চলে গেছে, ওই 1 বছরের হিসাব যদি কেউ করে, যদি হিসাব করে 1 বছরের মধ্যে আমি আল্লাহ তাআলা আমাকে 1 বছরের 365টা দিন উপহার দিয়েছেন, কি বলেন, বুঝছে না? 365 দিনের মধ্যে রাত আছে না, রাত দিন মিলাই তো 365 দিন। 24 ঘন্টায় একটা দিন হয়, 24 ঘন্টায় একটা দিন হয়। এই দিনটা দিয়েছেন কে? আল্লাহ। রাত দিয়েছেন কে? আমাদের হায়াত, জীবন দিয়েছেন কে? আল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। তারপরে এই বান্দার জন্য আল্লাহ রাত দিয়েছেন, দিন দিয়েছেন। বান্দার উপকারের জন্য আল্লাহ সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন। বান্দার উপকারের জন্য আল্লাহ তাআলা রুদ্র দেন, বৃষ্টি দেন, সব কিছু বান্দার উপকারের জন্য।
এই সব কিছু আল্লাহ তাআলা বান্দার ভালোর জন্য, কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আর বান্দাকে সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ বলেন, ওয়া খালাকুদ জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি আল্লাহ কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সৃষ্টি করার জন্য ইবাদত করার জন্য একটা পরিবেশ দরকার। ইবাদত কখন করবে? রাত্র এবং দিনে। দিনের বেলায়ও ইবাদতের সুযোগ করে দিয়েছেন, রাত্রি বেলায়ও ইবাদতের সুযোগ করে দিয়েছেন। তো বান্দা ইবাদত করলে, বান্দার ইবাদত করতে গেলে তার সুস্থতা দরকার। আল্লাহ তাআলা বান্দাকে সুস্থতাও করেছেন, সুস্থ একটা শরীর দিয়েছেন, সুস্থ একটা মন দিয়েছেন, শারীরিক ভাবে তাকে সুস্থ রেখেছেন, মানসিক ভাবেও আল্লাহ তাআলা তাকে প্রশান্তিতে রেখেছেন। কারণ একটাই, সে আল্লাহ তাআলার কি করবে? ইবাদত করবে। আল্লাহ তাআলার ইবাদত বান্দা 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা আল্লাহর ইবাদত করবে? যেহেতু আল্লাহ কোরআনে বলছেন মানুষকে আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, সে 24 ঘন্টা ইবাদত করবে? তার কি কাজ নাই? 24 ঘন্টায় তাকে সংসারও চালাতে হবে, তার ব্যবসা বাণিজ্য করতে হবে, তার স্ত্রীকে সময় দিতে হবে, সন্তান আদিদেরকে মানুষ করতে হবে, তার পিছনে সময় ব্যয় করতে হবে, তাকে পড়াশোনা করতে হবে, পৃথিবীর বিভিন্ন কাজকর্ম, সাংসারিক, সামাজিক, রাষ্ট্রীয়, চাকরি বাকরি সবকিছু করতে হবে 24 ঘন্টার ভিতরে। কিন্তু এর ভেতর দিয়েই আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এখন এই যে একটা বছর চলে গেল, আর একটা বছরে 365 দিন। এখন যারা ব্যবসা করে তারা কিন্তু বছরের শেষে আসলে তার ব্যবসার হিসাব খুলে, তার হাল খাতা খুলে দেখে এক বছরে তার কাছে কত টাকা পাওনা আছে, লাভ লস কত। যারা আরো সচেতন তারা দৈনিক ব্যবসা বাণিজ্য করে যখন দোকানপাট বন্ধ করে বাসায় চলে আসবে, বাসায় চলে আসার আগে সারা দিনের হিসাবটা কইরা তারপরে বাসায় আসে। কথা ঠিক কিনা? কয় টাকার মাল বিক্রি করলো, কি কি মাল দরকার, মানুষের চাহিদা কি, কোন জিনিসটা মানুষ আজকে সারা দিন আমার কাছে চাইছে কিন্তু দিতে পারি নাই, এটা কি করে? লিস্ট করে। কে কয় টাকার সদাই কিনলো ওইটা লিখে, কয় টাকার মাল আজকে দোকান থেকে চলে গেল, ওই টাকা থেকে যে পরিমাণ বিক্রি হয়েছে, ওই বিক্রিত পণ্য থেকে যে টাকা পয়সা আসছে, ওই টাকার মধ্যে সে আজকে কত টাকা লাভ করলো আর কত টাকা তার মূলধন থাকলো, আজকের দিনে তার কয় টাকা রুজি হইল, এবং ওই টাকাটা দিয়ে আজকে কি কি করবে, আগামীকাল দোকানের জন্য কি কি মাল কিনতে হবে, তার সংসারের জন্য কি কি কাজ করতে হবে, কোন কোন জিনিসগুলো লাগবে, সব কিছু সে রাত্রের বেলা ঘুমানোর আগে হিসাব করে তারপরে ঘুমায়। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দা বান্দি, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর একটু চিন্তা করো, একটু খেয়াল করো, নিজের জীবনের হিসাব একটু মিলাও, যে সামনের জীবনের জন্য, সামনের সময়ের জন্য তোমরা কি পাঠাইছো। এই যে একটা হায়াত নামক জীবন, নিয়ামত আল্লাহ তাআলা তার বান্দাকে দিলেন, আমাকে আপনাকে দিলেন।
এই হায়াত আমাকে কেন দিলেন? আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত করার জন্য দিন দরকার, রাত দরকার, মানসিক শান্তি দরকার, শারীরিক সুস্থতা দরকার, এগুলো আল্লাহ সব কিছু দিলেন। এখন হিসাবের খাতা একটু খুলে দেখো তো আল্লাহর ইবাদত কতটুকু করেছ। আল্লাহর ইবাদত বান্দা কতটুকু করলে একটু হিসাব মিলাইতে হবে। অনেকে তো ইংরেজি নববর্ষ পালন করে, গান বাজনা করে ইংরেজি নববর্ষ পালন করে জানান দেয় জীবন থেকে একটা বছর চলে গেল। বৈশাখ মাস যখন আসে, বাংলা নববর্ষ পালন করার জন্য বাঙালিরা বিভিন্ন সাজে সজ্জিত হয়। বোকার মতো গরম ভাত ভিজায়া, পান্তা ভাত কইরা, ইলিশ বাজি দিয়া তারা প্রথম বছর উদযাপন করে কিনা। এমনি সারাদিন পানি ভাত খাই না, ঘরের ভাত নষ্ট হইতেছে, রাত্রেবেলা ভাতটা নষ্ট হয়ে যায় বুঝিটা পানি দিয়া রাখছে, সকালে খাইলাম মনে একটা কিছু দিয়া, কলা দিয়া, এটা খাইবো না। বেড়া গেলে মানে ভদ্রলোক পান ভাত খায় না, পান্তা ভাত খায় না। এটা গরিব মানুষ, গরিব টাঙ্গাল যারা আছে এরা খাইবো পানি ভাত, বলবে লাগে যাইবো। কিন্তু বৈশাখ মাস শুরু হইলে গরম ভাত ওইটা আবার পানি দিয়ে ভিজায়, বোকা না? গরম ভাতের পানি দিয়ে ভিজায়, তারপরে পান্তা এই ভাতের ইলিশ মাছ দিয়ে চাপায় চাপায় খায়। ওইটা আবার তার জন্য একটা আধুনিকতা, ভদ্রতা। দুনিয়ার মানুষ নগর বুঝে, বাকি বুঝে না। আল্লাহ তাআলা বান্দাকে জানাইলেন, বান্দার জীবন থেকে একটা বছর চলে গেল, একটু হিসাব করো। তুমি তো সব কিছুর হিসাব করতে জানো, ব্যবসার হিসাব করতে জানো, সংসারের হিসাব করতে জানো, তোমার দুনিয়াদারির হিসাব করতে জানো, কিন্তু তোমার জীবন থেকে একটা বছর চলে গেল, সেই হিসাবটা একটু করে দেখো। ব্যবসা করতে গিয়ে দেখেছ তোমার দোকানের মধ্যে কোন কোন পণ্যটা আছে আর কোন কোন পণ্যটা নাই। আগামীকাল পণ্যটা সংগ্রহ করার জন্য লিস্ট করো। আবার দেখো দোকানের কোন কোন পণ্যটা নষ্ট হয়ে গেছে, আগামীকাল যখন এসআর আসবে থেকে নষ্ট পণ্যটা ফেরত দিয়ে নতুন পণ্য আনবে, করে কিনা? আল্লাহ তাআলা বান্দাকে জানাইলেন, বান্দারে জীবন থেকে তো মূল্যবান একটা বছর চলে গেল, তোমার সুন্দর এই পৃথিবী থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল। এখন তুমি তোমার একটা বছরের হিসাব করো, জীবনের হিসাব একটু মিলাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামী দিনের জন্য, মানে হলো কিয়ামতের দিন, আল্লাহ তাআলা যখন হাসরের মাঠ কায়েম করবেন, সেখানে যে হিসাব দিতে হবে, ওই দিনের জন্য তুমি কি প্রেরণ করেছো একটা চিন্তা করে দেখো। এখন আসুন আমি আপনি চিন্তা করি, আমার আপনার জীবনের হিসাবের খাতাটা একটু খুলি। যখন মুহররম মাস শুরু হলো, বছরের প্রথম মাস, আরবি মাস মুহররম, এই মুহররম থেকে নিয়ে গত বছরের মুহররম থেকে নিয়ে গত হওয়া জিলহজ মাসের শেষ পর্যন্ত হিসাবটা একটু খুলেন। আল্লাহর কথা অনুযায়ী আমি আপনি হিসাব করলাম, দেখলাম মুহররম মাস প্রথম মাস, দ্বিতীয় মাস সফর, এভাবে 12টা মাসের হিসাব যখন টান দেওয়া হবে, মুহররম মাসে এমন এমন গুনাহ আমার আপনার দ্বারা হয়েছে যেটা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে না। মুহররম মাস আসলে মানুষের মধ্যে অনেক শিরকি কর্মকাণ্ড শুরু হয়ে যায়, অনেক বেদায়াতি কর্মকাণ্ড শুরু হয়ে যায়। মুহররম মাস আসলে মানুষ গুনার কাজও করে, অথচ আল্লাহ তাআলার হুকুম ছিল মুহররম মাস সম্মানিত মাস, এই মাসে গুনাহ করা যাবে না, এই মাস অনেক নিষিদ্ধ কাজ রয়েছে, এই নিষিদ্ধ কাজগুলো করা যাবে না। এই মাসের সম্মানার্থে বেশি বেশি করে এই মাসে ইবাদত বন্দেগী করা লাগবে। কিন্তু হিসাবের খাতা খুলে দেখলাম মুহররম মাসে আমার আপনার আমল নামার মধ্যে অধিকাংশই গুনাহ, সওয়াব নাই। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন?
হিসাবের খাতা খুলে বছর তো একটা চলে গেল, এখন কি করলাম, এই এক বছরে আমার আপনার দ্বারা কতটুকু ভালো কাজ হইল, একটা বছরে আমি আপনি কতটুকু ভালো কাজ করলাম, আল্লাহর ইবাদত কি পরিমাণ করলাম, আমার আপনার জীবন থেকে কতটুকু ফরজ ইবাদত আদায় করতে পারলাম, আর কতটুকু ফরজ ইবাদত আমি আপনি ছেড়ে দিয়েছি, একটু চিন্তা করেন তো। আমার আপনার জীবন থেকে একটা বছর যে চলে গেল, এই এক বছরে ওয়াজিব আমল কতটুকু করলাম আর কতটুকু ছেড়ে দিলাম, গুনাহের কাজ আমি কি পরিমাণ করলাম, সওয়াবের কাজ কি পরিমাণ করলাম, এই হিসাবটা একটু মিলান। এই হিসাব মিলাইলে দেখবেন একদম স্পষ্ট হয়ে গেছে। আবার আপনার হিসাবের খাতায় শুধু গুনাহ আর গুনাহ, ঠিক কিনা বলেন? কারণ আমাদের কল্প অন্তর নষ্ট হয়ে গেছে, মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। আমরা ইসলাম বুঝি না, ঈমান কি জিনিস বুঝি না, আল্লাহর হুকুম কি জিনিস বুঝি না। আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত, তার দুনিয়ার ব্যস্ততা দেখলে মনে হয় তার জীবনে মনে হয় আজরাইলের সাথে তার কোনো সাক্ষাৎই হবে না। কথা ঠিক নেই? আজরাইল তার কাছে জীবনও আইব না, তার চলাফেরা দেখলে মনে হয় তার যে এত ব্যস্ততা, আরে বাপরে বাপ, এত ব্যস্ততা তার, আজরাইল তার কাছে আসার টাইমই হইতো না। আজরাইল আইলে কইব আমি ব্যস্ত আছি, পরে আসো। এমন আছে না নাই মানুষ? সংসার নিয়ে এত চিন্তা, এত টেনশন। আমার আপনার সামনে অধিক সংসারী মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, থাকতে পারে নাই। দেশ নিয়ে এত চিন্তা করে, চিন্তা করতে করতে নামাজ কোন সময় পড়বে, আল্লাহর হুকুম কোন সময় পালন করবে, তার সময় নাই। রাষ্ট্রীয় কাজ, সামাজিক কাজ এমন পরিমাণ করে, এই সমাজের কাজ করতে করতে তার আল্লাহর হুকুম পালন করার সময় নাই। উনি বুঝায় আল্লাহ শুধু উনাকেই দুনিয়াতে পাঠাইছে, আর কাউকে দুনিয়াতে পাঠাইছে না। দুনিয়াদারি এমন পরিমাণ সে করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম সব বলে নাফরমানিতে লিপ্ত হয়ে সে একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আশা আকাঙ্ক্ষা তাকে আজ না কাল, কাল না পরশু নামাজ পড়বো, আল্লাহর হুকুম মতে চলবো, নবীর তরিকা মতে চলবো, এই যে একটা আকাঙ্ক্ষা করতেই থাকে, কিন্তু তার আকাঙ্ক্ষা আর শেষ হয় না। একটা পর্যায়ে তার জীবনটাই চলে যায়, নামাজ আর পড়া হলো না, ঠিক না বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নির্মাতানে মকবুল, দুইটা নিয়ামত, এই নিয়ামত নিয়ে বান্দা অনেক ধোঁকা দেয়, অনেক মানুষ ধোঁকায় পতিত হয়ে যায়। দুইটা নিয়ামত পেয়ে বান্দা অনেক ধোঁকায় পড়ে যায়, মানুষ নিজেকে অনেক ধোঁকা দেয়। এক নাম্বার আসিহা, সুস্থতা। এক নাম্বার কি? সুস্থতা। দুই নাম্বার আল ফারাগ, অবসর সময়। এই দুইটা সময় নিয়ে মানুষ অনেক ধোঁকায় পড়ে। আল্লাহ তাআলা বান্দাকে যখন সুস্থ রাখেন, আল্লাহ তাআলা বান্দাকে যখন কঠিন জটিল রোগ থেকে নিরাপদে রাখেন, সে তখন রোগ কি জিনিস, ওই জিনিসের কদর করতে জানে না, সুস্থতার কদর করতে জানে না। কারণ একটা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত উস্কা না খায়, ততক্ষণ পর্যন্ত তার হুঁশ ফিরে না, চলতেই থেকে রাস্তা দিয়া। যখনই পায়ে ব্যথা পায়, একদিন পড়ে যায়, তখন ওই জায়গায় সবসময় গেলেই সে সতর্ক হয়ে চলে। কথা ঠিক নেই? আল্লাহর নবী বলেন, মানুষেরা দুইটা সময়ে খুবই ধোঁকায় পড়ে। এক নাম্বার হলো আল্লাহ তাআলা মানুষকে যখন সুস্থতা দান করেন, তখন সেই সুস্থতার কদর করে না। সুস্থতা আল্লাহ তাআলা কেন দিলেন? সুস্থতা দেওয়ার অর্থ হলো, এই সুস্থ হলে বান্দা আল্লাহর ইবাদত করতে পারবে, নবীর তরিকা সঠিকভাবে পালন করতে পারবে,
সুস্থ অবস্থায় মানুষগুলো আল্লাহর ইবাদত না করে এই সুস্থ অবস্থাটার অপব্যবহার করে গুনাহ কাজে লিপ্ত হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? সুস্থ জীবন যে কত বড় নিয়ামত, যে অসুস্থ হয়েছে তার একটু জিগায় দিকে। সুস্থতা যে কত বড় একটা নিয়ামত, একদিন অসুস্থ হইলে বুঝতে পারবেন যে সুস্থ থাকার যে কত মজা। সুস্থ অবস্থায় যদি আপনি ইবাদত করেন, নামাজ পড়েন, সঠিকভাবে আপনি নামাজের হুকুম, আহকাম, আরকান সহ পালন করে নামাজটা করতে পারবেন। কিন্তু সুস্থ অবস্থায় আপনি নামাজ পড়তে পারলেন না, পড়েন নাই দুনিয়ার ব্যস্ততার কারণে, দুনিয়ার লোভে পড়ে আল্লাহর ইবাদত থেকে গাফিল হইলেন, হঠাৎ করে আপনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে রয়েছেন, তখনই হুজুরের কথা মনে হয়। পোলারে পাঠায়, নাতিরে পাঠায়, হুজুরে ডাক দেয়, তো একটু তওবা করে দিন। তওবা এখন কেন? তার জানার চলে না, ইবাদত করার সময় নাই, মুখে মুখে একটু তওবা করে দেন। ওই সময়ের তওবা তার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা যে সুস্থ আপনাকে রেখেছিলেন, ওই সময়টা আপনি নষ্ট করে ফেললেন। সুস্থ অবস্থায় আপনি সিজদা দিতে পারলেন না, অসুস্থ হয়ে গেছেন, সারা জীবন থেকে আপনি আল্লাহকে সিজদা দেওয়া থেকে আপনি বিরত রইলেন, আল্লাহর কুদরতি পায়ে আপনি সিজদা দেওয়া থেকে বঞ্চিত হয়ে গেলেন। হাসরের ময়দানে যদি জিজ্ঞাসা করে, আমি তো তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমাকে সিজদা দেওয়ার জন্য, সুস্থ জীবন দিয়েছিলাম, আমাকে সিজদা দাও নাই, অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছো, তখন তো সিজদা আরো দিতে পারো নাই। সিজদা কি জিনিস, ওই জিনিসের সাথে তোমার পরিচয়ই নাই। যখন বলা হবে হাসরের মাঠে, দুনিয়াতে যারা আমাকে সিজদা দিয়েছিলে সিজদা করে দেখাও, দুনিয়াতে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সুস্থ অবস্থায় সিজদা দিয়েছিল, ওই লোকটা কোন একটা পর্যায়ে যদি অসুস্থ হয়ে যায়, সিজদা দিতে না পারে, হাসরের মাঠে যখন আল্লাহ আদেশ করবে সিজদা দাও, ওই লোকটা সেদিন সিজদা দিতে পারবে। কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে সুস্থ জীবন পেয়েও আল্লাহকে সিজদা দিতে পারে নাই, আল্লাহর কুদরতি কদমের পায়ে, কুদরতি কদমে তার মাথা ঝুঁকাইতে পারলো না, সেই দিন সে অভিনয় করতে থাকবে সিজদা দেয়া, কিন্তু সিজদা সে আর দিতে পারবে না, তার শরীরটা আঁকাবাঁকা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সিজদা এমন একটা ইবাদত, সিজদা করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার খুব নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ তাআলার সাথে যেন বান্দা কথা বলতেছে, খুব কাছের হয়ে যায়। এই সিজদা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে সুস্থ করলেন, সুস্থ জীবন দিলেন। এই সুস্থ জীবন পেয়ে আপনি সিজদা দিলেন না। আল্লাহ যখন পাকড়াও করবেন, হাসরের ময়দানে যখন ধরবেন, এর উত্তর কি দিবেন? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। একটু চিন্তা করো, একটু খেয়াল করো, হিসাবের খাতা মিলাও, যে আগামী দিনের জন্য হাসরের ময়দানে যে তোমার থেকে হিসাব নেওয়া হবে, ওইখানে হিসাব দেওয়ার জন্য তুমি কি পাঠিয়েছো, কি আমল করেছো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু। তুমি তোমার নিজের জীবনের হিসাব নিয়ে নাও তোমার থেকে হিসাব নেওয়ার আগে। জীবনের হিসাবটা তুমি নিজে নিজে একটু মিলাও, কারণ তোমার থেকে কিন্তু তোমার জীবনের হিসাব নেওয়া হবে। কি বলেন, নেওয়া হবে না? নেওয়া হবে। যারা ভুক্তভোগী আছে দুনিয়াতে, সময় সুযোগ পেয়ে যারা সময় সুযোগের অপব্যবহার করেছে, সুন্দর জীবন পেয়ে, সুন্দর একটা সময় পেয়ে, একটা সুযোগ পেয়ে, ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের পরিণতি কি হতে পারে তা আমরা চোখে দেখতে পাচ্ছি।
সময় পাইলে ওই সময়টার সদ্ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে বান্দা একটা কদম সামনে আগাইতে পারবে না হাত্তা ইউসআলা আন উমরিহি মা আফনা, চারটা বিষয়ের জবাব না দিয়ে বান্দা এক কদম সামনে আগাইতে পারবে না। কে বলছেন? কথা বুঝতেছেন নাকি? চারটা জিনিসের বিষয়ের জবাব না দিয়ে তাকে চারটা বিষয়ে জবাবদিহি করতেই হবে, এর জবাব না দিয়ে সে সামনে পা আগাইতে পারবে না। আন উমরিহি মা আফনা, নবীজি বলছেন তার নিজের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে একটা জীবন দিয়েছিলাম, হায়াত নামক নিয়ামত দিয়েছিলাম, সুস্থ একটা জীবন দিয়েছিলাম, এই তোমার জীবনের হিসাব তুমি দাও। দুনিয়াতে তোমাকে যে জীবন দিয়েছিলাম, জীবনটাকে কোন কাজে ব্যয় করেছো, এর হিসাব দিয়া তারপরে সামনে কদম বাড়া। সত্য কথা। ওয়ান মালিহি ওয়ান ইলমিহি, এবং তার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফিমা আমিলা বিহি, যে ইলম সে অর্জন করেছিল সে ইলম অনুযায়ী সে কতটুকু আমল করেছে, ওই ইলম সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। এর সঠিক জবাব না দিয়ে এক কদম সামনে অগ্রসর হতে পারবে। ওয়ান মালিহি, তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা কাসাবাহু ফিমা আনফাকাহু, জিজ্ঞাসা করা হবে বান্দারে দুনিয়াতে তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম, মিন আইনা কাসাবাহু, এই সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো, তোমার উপার্জনের উৎস কি ছিল, আর সম্পদকে তুমি কোথায় ব্যয় করেছো। ফিমা আনফাকাহু, সম্পদের মালিক তো হয়েছো, অট্টালিকা বানিয়েছো, কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছো, এই সম্পদ উপার্জন করার উৎসটা কি ছিল, সম্পদটাকে তুমি হালাল ভাবে উপার্জন করেছো নাকি হালাল ভাবে তুমি মানুষের জমি আত্মসাৎ করে সম্পদের পাহাড় বানিয়েছো, ছোটকে সম্পদ বানিয়েছো নাকি ঘুষকে সম্পদ বানিয়েছো, ইতিমের সম্পদ নষ্ট করে, বোনের হক নষ্ট করে, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করে তুমি তোমার সম্পদ বাড়িয়েছো, নাকি সকলের ন্যায্য অধিকার দিয়া দিয়া বৈধভাবে উপার্জন করে তুমি সম্পদ বানিয়েছো। এই সম্পদের হিসাব আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার দিকে নেবে। এবং এই সম্পদটা বৈধভাবে তুমি উপার্জন করেছো, যদি বৈধভাবে উপার্জন করে থাকো খরচটা কোন পথে করেছো। কি বলেন? বৈধভাবে উপার্জন করছে কিন্তু খরচটাও বৈধভাবে করছে কিনা। পিওর ব্যবসা করছেন, হালাল ব্যবসা করছেন, পরিশ্রম করছেন, মাটি কাইটা টাকা উপার্জন করছেন, মাথার গাম পায়ে ফালায়া টাকা উপার্জন করছেন, পিওর হালাল টাকা, কথা ঠিক কিনা, একদম বৈধ টাকা, কিন্তু এই টাকাটা হালাল টাকাটা দিয়া রাত্রের বেলা মদ কিনা খাইছেন। খরচের খাতটা কি? মদ কিনা খাইছেন, গাঞ্জা কিনা খাইছেন। একজন আরেকজনের ক্ষতি করার জন্য মানুষকে টাকা দিচ্ছেন, ডাকাতি করার জন্য কারো টাকা দিচ্ছেন, মুখ বাড়িতে ডাকাতি করে হবে, এত করে পাবে। কাউকে ক্ষতি করার জন্য আপনি টাকা দিচ্ছেন। এই বৈধ উপায়ে উপার্জন করা টাকা পয়সাগুলো যদি বৈধভাবে খরচ না কইরা অবৈধ জায়গায় খরচ করা হয়, এর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ বলবেন এই হিসাবটা দিয়া তারপরে সামনে কদম বাড়া। 4 নাম্বার প্রশ্ন করবেন, হে বনি আদম, ওয়ান জিসমিহি ফিমা আবলা, হাসরের ময়দানে
আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করবেন আন জিসমিহি, জিসিম মানে হলো শরীর, দেহ, জিসিম মানে শরীর। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন ওয়ান জিসমিহি, তার শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ফিমা আবলাহু, এই শরীরটাকে কোথায় ব্যয় করেছো। আজকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, একটা মানুষের দেহে অনেক শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, একটা পর্যায়ে মানুষের শক্তি ক্ষয় হয়ে যাবে। ও যুবক ভাই, এই কথাটা আপনার জন্য, এই কথাটা আমার জন্য। আজকে আমার শক্তি আছে, আমার পাওয়ার আছে, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। কথা ছিল এই সুস্থ শরীর নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করা, কিন্তু এই শরীরটাকে আমি অবাধ্যে ব্যবহার করেছি। ধোঁকায় পয়রা, মানুষের ধোঁকায় পয়রা এই শরীরটাকে অবাধ্যে ব্যবহার কইরা আল্লাহর দায় শরীরটাকে নষ্ট করে দিয়েছে। কিছু হইলে আজকাল যুবকেরা রক্ত গরম তো সাহস এমন ভাবে বাড়ছে, পিছন থেকে আরেকজন শেল্টার দেয়, নেই অন্যায় বুঝে না, মানুষকে হুমকি দেয় কিছু একটা করলে মেরালাম, ওই কিনা এরকম নেই অন্যায় বুঝে না। নেতা যদি অবৈধ কোনো কাজ করতে আদেশ করে সে চলে যায়, রাস্তায় ব্যারিকেড দেয়, নেতার কথা সই না, সে নেতার হুকুম পালন করার জন্য বলে জীবন দিয়া দিব নেতার জন্য। বাপের জন্য কিন্তু এই কথাটা কই না, এর সামনে বাপের বাইরে থেকে কিছু কই না, নেতার জন্য জীবন দেয়। এই যে জীবন কি নেতা দিছে না আল্লাহ দিছে? এই শরীরের মধ্যে যে শক্তি কে দিছে? আল্লাহ দিছে। আপনি আল্লাহর জন্য এই জীবনকে উৎসর্গ করতে পারলেন না, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য জীবন উৎসর্গ করেন, চুরি করছেন, ডাকাতি করছেন, দেশের মধ্যে নেতার কথা শুই না, দল বা ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য কাউকে আঘাত করছেন, আঘাত করে মারা গেছেন। একদিন দুই দিন আপনার নেতা আপনার শহীদ বললা ডাক দিব, যদিও সে শহীদ হবে না। এই পৃথিবীতে আল্লাহর জন্য, নবীর জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য জীবন দিতে প্রস্তুত এমন কয়টা লোক পৃথিবীতে আছে বা আমাদের এই সমাজ বা দেশে আছে? অথচ এই জিসিম, এই শরীর দিয়েছেন আল্লাহ, জিজ্ঞাসা করবেন শরীরের এই শক্তি কোন খাতে ব্যয় করেছ? তুমি তো এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জীবন দাও, রাস্তায় ব্যারিকেড দাও, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মানুষ খুন করো, নিজেও নিজের জীবন শেষ করতে, উৎসর্গ করতে বদ্ধপরিকর হয়ে গেছো। অথচ আল্লাহ জীবন দিয়েছে আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য। এই আল্লাহর রাহে জীবন দিতে আপনি প্রচেষ্টা করলেন না, জবাবটা কি দিবেন আল্লাহর কাছে? জবাব আছে? বলেন আছে? আল্লাহ রাসূল বলছেন এর জবাব না দিয়ে মানুষ এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। গণতন্ত্র তো মানুষের মতবাদ, মানুষের বানানো একটা মতবাদ, আল্লাহর মতবাদ না, আল্লাহর আইন না। কিন্তু মানুষই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন বিলায় দিচ্ছে, মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। আল্লাহর আইন বাস্তবায়নের জন্য মানুষের কোনো প্রচেষ্টা নাই। সমাজে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, প্রচেষ্টা নাই। রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন বাস্তবায়ন করা হবে, মানুষের মধ্যে কোনো চেষ্টা নাই, প্রচেষ্টাও নাই, বরং যারা চেষ্টা করে তাদের বিরুদ্ধে লেগে যায়। কথা ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ কেন পাঠাইছেন? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন খলিফা হিসেবে, আর খলিফার কাজ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করবে। আর এই খলিফাগুলো এই মানুষ, প্রতিনিধি। মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম খলিফা, প্রথম মানুষ। তার সন্তানেরা আল্লাহর খেলাফত, আল্লাহর আইন বাস্তবায়ন করবে, এটাই তো কথা ছিল। কিন্তু আল্লাহর সেই বান্দাগুলো আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় না, দুনিয়ার তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য জীবন দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে ওয়ান জিসমিহি ফিমা আবলা,
তোমাকে যে একটা সুস্থ একটা শরীর দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, এই শরীরের শক্তি কোন খাতে ব্যয় করেছো? সঠিক জবাব না দিয়ে একটা কদম সামনে অগ্রসর হতে পারবে না। একটা মানুষের জীবনে দুইটা কাজ, দুইটা অপরাধ যদি সে করে, দুইটা অপরাধ করার পরে এই মানুষ পরবর্তীতে বুঝতে পারছে যে আমার এটা অপরাধ হয়েছে, এমন একটা অনুশোচনা আসে না অনেক সময়, তারপরে সেই অপরাধগুলো আর করে না, একদম ভালো হয়ে গেছে। কিন্তু দুইটা অপরাধ যে আপনি করলেন, আপনার নিজের শরীরের উপরে দুইটা অপরাধ করলেন, এই দুইটা অপরাধের শাস্তি, এই দুইটা অপরাধের যে একটা যন্ত্রণা পৃথিবীতে যতদিন থাকবেন আপনাকে ভোগ করতে হবে। এক নাম্বার, এই যে শরীর, সুস্থ শরীর আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার ভিতরে যে একটা কিডনি আছে, আল্লাহ দৈনিক ফ্রিতে কিডনি ডায়ালাইসিস করতেছেন, দৈনিক প্রায় 37,000 বার ফ্রিতে আল্লাহ আমার আপনার শরীরের কিডনিটাকে ডায়ালাইসিস করে আমাকে সুস্থ রেখেছেন। যারা কিডনি রোগে ভুগতেছেন তারা জানে যে এই কিডনি সুস্থ রাখতে কত কষ্ট করতে হয়। আল্লাহ এই যে সুস্থ শরীর একটা দিলেন, আপনি সুস্থ শরীরটাকে নষ্ট করলেন মদ খায়া, মদ সেবন করে, গাঁজা সেবন করে। এই যে সুস্থ শরীরের ভিতরে মদ আর গাঁজা সেবন করে ভিতরে ঢুকাইলেন, ভিতরটা আপনার ফুইরা সারখার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনি মদ গাঁজা খাইতে খাইতে কলম নষ্ট করছেন, ভিতরের যত যন্ত্রপাতি আছে সব নষ্ট করছেন। আপনি একটা পর্যায়ে বুঝছেন মদ খাওয়াটা ঠিক না, গাঁজা খাওয়াটা ঠিক না, আর খাবো না, একদম তওবা করছেন। কিন্তু এই যে খায়া যে নষ্ট করছেন ভিতরে সব জিনিস, মৃত্যুর আগ পর্যন্ত এর যন্ত্রণা আপনাকে ভোগ করতেই হবে। কথা বুঝতে পারছেন? যদিও তওবা করার কারণে আল্লাহ গুনাহ মাফ করে দিব, কিন্তু ভিতরে যে আপনি নষ্ট করে লাইছেন ওইটা আর আপনি ঠিক করতে পারবেন না। এক নাম্বার, মদ গাঁজা নেশাযুক্ত জিনিস যারা পান করছে তার জীবন কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। তওবা করলেও, ওই পথ থেকে ফিরে আসলেও সে এই গজবের মধ্যে রয়ে গেছে। দুই নাম্বার, সুস্থ শরীর পাইছে, সুস্থ দেহ, সুস্থ যৌবন আল্লাহ তাআলা দিয়েছেন। এই যৌবনটাকে যদি অপাত্রে ব্যবহার করে, অসৎ উপায় অবলম্বন করে, হস্তমৈথুন বলেন বা মাস্টারবেশন বলেন অথবা হ্যান্ড ইউজ বলেন, যেভাবেই বুঝেন, যদি আপনার যৌবনকে নষ্ট করে ফেলেন, একটা পর্যায়ে বুঝে আসছে অবৈধভাবে যৌনাচার করতে করতে নিজের দৈহিক শক্তি, যৌবন শক্তি নষ্ট করে ফেলেছি, আমার দ্বারা কাজটা করা ঠিক হয় নাই, তওবা করলাম, জীবনে আর এমন খারাপ কাজ করতাম না। আপনি একদম তওবা কইরা বাকি জীবন আল্লাহর জন্য দিয়ে দিলেন, কিন্তু আপনার ভিতরের সব তো নষ্ট হয়ে গেছে। সব কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এখন চিন্তা কর, যত চেষ্টাই করেন আপনি ইন্ডিয়ার হার্বাল খান আর কলকাতার হার্বাল খান, কোনো কাজ হবে না। আল্লাহ প্রদত্ত যে শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন, ওই শক্তি আপনি আর কখনো ফিরে পাবেন না, আপনার জীবন শেষ। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ওয়ান জিসমিহি ফিমা আবলা, জীবন সম্পর্কে, শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই শরীরটাকে কোন কাজে ব্যয় করেছে। আমাদেরকে সচেতন হতে হবে, নিজের জীবনের হিসাব নিজেকে দিতে হবে। এজন্য হিসাবটাকে চুকাইতে হবে, নেক কাজ বেশি করে করতে হবে, গুনার কাজ, খারাপ কাজ ছাড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে নতুন এই বছরে এই অঙ্গীকার করে যেন আমরা বাকি জীবন চালাইতে পারি তৌফিক দান করুন। সবাই